একদিন সন্ধ্যাবেলায় খেতড়ির রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন। স্বামীজি এলেন না, বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকা এতে মর্মাহত হয়ে গান ধরল। हमारे प्रभु अब गुण चितना धरो, সমদর্শী হে নাম তিহারো, अब মোহি পার করো। প্রভু, আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, আমাকে উদ্ধার করো। স্বামীজির কানে গানটি পৌঁছালো। গানটির ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী, অথচ আমারও এই নারীর মধ্যে আমার ভেদজ্ঞান রয়ে গেছে। তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলেন। শোনা যায় গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন।